8 জন নবী রাসূলদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 104খানা কিতাব নাজিল করলেন। ও দুনিয়ার মুসলমান, 8 জন নবীর পরে 104খানা কিতাব নাজিল করেছেন। সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাতে চাই। কে কে আলোচনা শুনবেন হাত তোলেন আমার ভাইরা। আল্লাহু আকবার। আমার ভাইরা, এতগুলো লোকের ভিতরে মাত্র কয়েকজন হাত তুলেছেন। ও দুনিয়ার মুসলমান, 8 জন নবী রাসূল কে কে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আমার ভাইরা, নাম্বার 1 হলো হযরতে আদম আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10খানা সহিফা ছোট কিতাব নাজিল করেছিলেন। পাণ্ডুলিপি কিতাব, ছোট কিতাব, 10খানা সহিফা পাণ্ডুলিপি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের পরে নাজিল করেছিলেন। এই যে 10খানা সহিফা কিতাব চলে গেল, এরপরে আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন শীশ আলাইহিস সালামের পরে 50খানা কিতাব নাজিল করলেন। কোন কিতাব? ছোট কিতাব পাণ্ডুলিপি কিতাব নাজিল করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, এরপরে নাম্বার 3 হলো হযরতে ইদ্রিস আলাইহিস সালামের পরে 30খানা কিতাব পাণ্ডুলিপি কিতাব ছোট কিতাব নাজিল করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে 10খানা সহিফা পাণ্ডুলিপি কিতাব নাজিল করে দিলেন। 100খানা হয়ে গেল আমার ভাইয়েরা। এটা হলো আদমের থেকে শুরু করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এই কিতাব নাজিল করেছেন। আমরা কিন্তু অনেকেই জানি না আসলে 104খানা কিতাবের নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু অনেকেই জানি না আসলে 4খানা কিতাব কোনটা আর 100খানা কিতাব কোথায় গেল। আমার ভাইয়েরা ভালো করে শুনবেন। তাহলে আদমের পরে হযরত আদম আলাইহিস সালামের পরে 10খানা হয়ে গেল। এরপরে শীশ আলাইহিস সালামের পরে 50খানা কিতাব, ইদ্রিস আলাইহিস সালামের পরে 30খানা কিতাব, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে 10খানা কিতাব ছোট কিতাব পাণ্ডুলিপি কিতাব। এটা হলো আপনার 10খানা কিতাব। 100খানা হয়ে গেল। 100খানা কিতাব আমরা শুনলাম। এরপরে আমার ভাইরা, আমরা 4খানা যে প্রসিদ্ধ কিতাবের কথা বলা হলো, আসমানি কিতাবের কথা বলা হলো 4খানা। এখন ওই 4খানা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নাজিল করেছেন, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতে চাই। হযরতে মূসা আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করে দিলেন। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালামের পরে ইনজিল কিতাব নাজিল করে দিলেন। এরপরে দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাব্বুর কিতাব নাজিল করে দিলেন। ও দুনিয়ার মুসলমান, শেষ জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ পাক যে কিতাবটা নাজিল করলেন তার নাম হলো কুরআনুল মাজিদ। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই 4খানা কিতাব হলো আসমানি কিতাব। আসমানি কিতাব প্রসিদ্ধ কিতাবের কথা আমরা জানলাম। আর যে 4খানা কিতাব ছিল এটাও কিন্তু আপনার পাণ্ডুলিপি ছোট কিতাব। আমার ভাইরা, এরপরে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত কিতাবকে আপনাকে বিশ্বাস করতে হবে। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন নবী রাসূলদের পর 104খানা কিতাব নাজিল করেছেন। এইভাবে করে কিতাবগুলো নাজিল হয়েছে আমার ভাইরা। তাহলে আমরা শুনলাম, জানলাম, মানলাম, তাহলে আপনি আবার ভুল বুঝবেন না। কিন্তু ওই পাণ্ডুলিপি কিতাবের প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আপনি 4খানার প্রতি ঈমান আনলেন, কিন্তু ওগুলোর প্রতি আপনি ঈমান আনলেন না, তাহলে হবে না। কিন্তু ঈমান আনতে হবে, আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে 104খানা কিতাবেই আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আমার ভাইরা, সকল কথাগুলো শুনলাম, বুঝলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
মানার তৌফিক দান করে সকলে বলি আমিন।